স্বাগত জানাচ্ছি ক্রাইম পেট্রোল বিডির নিয়মিত অনুষ্ঠান বিনোদন জগতে। আজকে আমরা কথা বলবো বিশ্বের সেরা নিষিদ্ধ 10টি সিনেমা নিয়ে। নাম্বার 10, ক্লকওয়ার্ক অরেঞ্জ। স্ট্যানলি কুব্রিকের এই সিনেমাটি গ্রেট ব্রিটেনে 27 বছর ধরে নিষিদ্ধ ছিল। অত্যাধিক মারামারি, পাশবিক ধর্ষণের দৃশ্য থাকা এই সিনেমাকে কিছুতেই গ্রেট ব্রিটেনে দেখানোর অনুমতি দেওয়া হয়নি। মার্কিং মূলকে অবশ্য এই সিনেমাটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। নাম্বার 9, দ্য বার্থ অফ এ নেশন। সাইলেন্ট মুভি, কিন্তু কৃষ্ণাঙ্গ মানুষদের আক্রমণে করা হওয়ায় মুক্তির পর নিষিদ্ধ ঘোষণা করা হয় মুভিটি। এক্ষেত্রে অবশ্য পরবর্তীতে ছবির পরিচালকও স্বীকার করে নিয়েছিলেন তার ভুল হয়েছিল। নাম্বার 8, দ্য ট্রিনড্রাম। অস্কারে বিদেশি সিনেমা বিভাগে সেরা পুরস্কার জিতে নেয় এই সিনেমাটি। সিনেমায় দেখানো হয় 11 বছরের এক বালক 16 বছরের এক তরুণীর সঙ্গে সেক্স করছে। এর জন্য কানাডা ও ফিলাডেলফিয়াতে নিষিদ্ধ ঘোষণা করা হয় সিনেমাটি। বলা হয় এই সিনেমা চাইল্ড পর্নোগ্রাফি ছাড়া বেশি কিছুই নয়, কিন্তু সিনে বিশেষজ্ঞরা এই সিনেমাকে বড় নাম্বার দিয়ে বলেছেন ছবিটির বিষয়বস্তু ঠিকমতো বুঝলে এটা নিষিদ্ধ কোনোভাবেই হওয়া উচিত নয়। নাম্বার 7, 300। যুদ্ধের ওপর তৈরি হওয়া হলিউডের অন্যতম সেরা এই ছবি নিষিদ্ধ ইরান ও আরবের কিছু দেশে। রাষ্ট্রসংঘের কাছে এই সিনেমা নিয়ে অভিযোগ জানিয়ে ইরান বলেন 300 তাদের দেশকে অপমান করতে মার্কিনদের একটা চক্রান্ত। নাম্বার 6, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। হিটলার এই ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। জার্মান ও অস্ট্রিয়ায় 12 বছর ধরে নিষিদ্ধ ছিল এই সিনেমা। এই ছবি দেখলে নাতসি বাহিনীর অত্যাচারের মুখে পড়তে হতো। ছবিটি হিটলারের বিরুদ্ধে যুদ্ধের ওপর তৈরি। নাম্বার 5, সালো অথবা 120 ডেজ অফ সোডম। 4 দুষ্কৃতী অপহরণ করে শিশু ও মহিলাদের, তারপর তাদের ওপর চলে এমন অত্যাচার যা দেখে গা শিউরে ওঠে। পাওলো পাসোলিনির এই সিনেমা